যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাকে অন্য কেউ পরাজিত করার আগেই তার নিয়তি তাকে পরাজিত করে দেয়। কিন্তু এমন সফট জুসি মোমো দেখলে আমি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমরা কি পারবে? কোথায় আছো সব মোমো লাভাররা? চটপট চলে এসো আর খেয়ে বলো কেমন লাগলো। মোমো সস দিয়ে এই স্টিম ফ্রাইড মোমো কিন্তু আমার জাস্ট অসাম লেগেছে। একদিকটা ক্রিস্পি আর আরেক দিকটা জুসি এবং সফট, জাস্ট অনবদ্য লেগেছে। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন কিমা পরিমাণ মতো, আর তার সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সকালবেলা। আমি কিন্তু মোমোটা বিকেলে করেছি, তাই তোমরা চাইলে 3-4 ঘন্টা অন্তত ম্যারিনেট করে রেখো। ময়দাটাকে গরম জল দিয়ে নরম করে মেখে নিয়েছি, সাথে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, চিনি আর সামান্য সাদা তেল। ছোট ছোট করে লেচি কেটে শুকনো ময়দা দিয়ে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এরপর এই মোমোর পুরগুলো এর মধ্যে ভরে দেব, মানে চিকেন কিমা ম্যারিনেট করা যেটা সকাল থেকে করে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে বাটারের টুকরো। এই বাটারটা দেওয়ার জন্য মোমোটা খেতে আরো জুসি এবং টেস্টি হবে। চিকেন কিমাটাকে আগে থেকে কষিয়ে নিয়েও করা যায়, তবে আমার মনে হয় এক্ষেত্রে মোমোটা আরো বেশি জুসি হয়। আর ভয় নেই, চিকেন কিন্তু কাঁচা থাকে না, পুরোপুরি সুসিদ্ধ হয়ে যায়। মোমোগুলোকে পিঠের মতো শেপ দিয়ে জালি থালাতে অয়েল ব্রাশ করে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য স্টিমে, মিডিয়াম ফ্লেমে। আমার এদিকে রসুন ফোড়ন দিয়ে আমার মিক্সড করা যে সসটা ছিল সেই সসটা ঢেলে দিলাম। এই মিক্সড করা সসের মধ্যে রয়েছে বেশি করে টমেটো সস, সোয়া সস, রেড চিলি সস আর শেজওয়ান সস, আর সাথে দিয়েছিলাম সাদা তিল। মোমো সস তো রেডি হয়ে গেল। এবার চলো হালকা করে তেল দিয়ে মোমোর একটা ফ্রিট এইভাবে ফ্রাই করে নিই, তাহলে দেখবে একদিকটা ক্রাঞ্চি আর একদিকটা নরম, খেতে জাস্ট অসাম লাগে। বিশ্বাস করো, একবার এইভাবে করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা।